আপনারা যেটা বলছেন যে যে সাক্ষ্য নিয়েছেন তাতে কি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের যত অকাট্য প্রমাণ আপনারা প্রমাণ করতে পেরেছেন? এটা তো আদালত নির্ধারণ করবেন আমরা অকাট্যভাবে প্রমাণ করতে পেরেছি কিনা। আমাদের দিক থেকে আমরা যথেষ্ট মনে করছি, বাকিটা তো আদালত নির্ধারণ করবেন এবং আদালত নির্ধারণ করে অ্যানালাইসিস করে তার বিচারে যদি মনে হয় যে যথেষ্ট সাক্ষ্য অকাট্য সাক্ষ্য উপস্থাপন করা সম্ভব হয়েছে, তাহলে সেই অনুযায়ী তিনি বিচারিক পরবর্তী প্রক্রিয়ার দিকে যাবেন। আমাদের দিক থেকে আমরা মনে করছি যে যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে উপস্থাপিত হয়েছে। মানে উনি একটা কথা বলেছেন যে আর্মিকে নিয়ন্ত্রণ করার পরে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার মানে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এইটা কি বলছেন? সবই তো আপনারা আদালত পক্ষে ছিলেন, সেভাবে রিপোর্ট করতে পারবেন কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সূচনা করা হয়েছিল পিলখানা কার্নেজের মাধ্যমে, সেগুলো তিনি বলেছেন। তারপরে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছেন। উনি বাকি বিষয়গুলো বলবেন, যেগুলো ভবিষ্যতে বলবেন সেগুলোর ব্যাপারে আমি আর কমেন্ট করতে চাই না। তো যেগুলো আপনারা আদালত পক্ষে শুনেছেন, যে সমস্ত প্রসঙ্গকে তিনি হাইলাইট করেছেন, সেগুলো আপনারা রিপোর্ট করতে পারবেন। সব কিছু আমার মুখ দিয়ে না শোনাই ভালো। বাকিটা আদালত পক্ষে উনি যেভাবে বলেছেন সেভাবে আপনারা রিপোর্ট করতে পারবেন। মিডিয়ার বিদ্রোহের প্রসঙ্গটা একটু বলবেন। আমি আর নতুন করে কিছু বলছি না।